1400 বছর আগে মুসলমান ধর্ম ছিল না, 2000 বছর আগে খ্রিস্টান ধর্ম ছিল না, আর 5000 বছর আগে উজবেকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা এরাও ছিল না। ছিল শুধুমাত্র অখণ্ড ভারত, আর সেই অখণ্ড ভারতে বিস্তীর্ণ সনাতন ধর্ম। আবার সেই অখণ্ড ভারতে সনাতন ধর্মের পুনঃ প্রতিষ্ঠা করাই একজন প্রকৃত ব্রহ্মচারীর দেশপ্রেমের স্বপ্ন। রাম রাম, বন্দে মাতারাম, ভারত মাতা। তুমি স্বপ্ন দেখো বোকা বোকাচোদা। তিনি স্বপ্ন দেখে যে অখণ্ড ভারতে শুধু। ভাই কি বলবো রে হারামজাদারে, সংক্ষেপ উত্তর দেই। ওনারটা হয়েছে, উনি এই সনাতন ধর্ম তো শুরু হয়েছে উনি তো জানিই না। উনি তো মনে করছে 10,000 বছর আগে শুরু হয়েছে ভারতের মধ্যে। আরে ভাই ভারতের মধ্যে না, এটা শুরু হয়েছে নূহ নবীর পর থেকে। নূহ আলাইহিস সালাম পর থেকে সনাতন ধর্ম শুরু হয়েছে। তা নূহ নবী কি ছিল? মুসলমান ছিল। নূহ নবীর পিতা কি ছিল? আদম আলাইহিস সালাম মুসলমান ছিল। তুমি এই কবে গো আইছো হারামি? এটা শয়তানের পূজা, এটা শয়তানের অনুগত করা। তুমি মনে করছো সনাতন ধর্ম, এটা তো শয়তানের ধর্ম, এটা তো কোনো মানুষের ধর্ম না, এটা কোনো মানুষের ধর্ম না, এটা শয়তানের ধর্ম। যে সমস্ত মূর্তির পূজা করে এগুলো মূর্তি কোথা থেকে আসলো? তো মূর্তিটাও আসছে নূহ আলাইহিস সালাম মৃত্যুর পরে। তার কওমরা, বড় বড় শ্রেণীর যেই নেতারা কওমরা যখন সামনের সারিতে নেতৃত্ব দিছে, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করতো। তারা আল্লাহ তাআলার ওলি ছিল, বান্দা ছিল, মাহবুব বান্দা। তাদের প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা কবুল করতো। তারাই শ্রেণীর লোকগুলো যখন মারা যায়, মারা যাওয়ার পর শয়তান পরামর্শ দিল যে এই শ্রেণীর লোকগুলো যারা মারা গেছে তাদেরকে তোমরা মাটি দিও না, তাদেরকে মাটি দিও না, তাদেরকে যেভাবে অক্ষত রাখো, কিভাবে অক্ষত রাখতে হয় সেই পরামর্শ শয়তান দিয়ে দিছে। তো পরামর্শ পাইয়া ওই তাদেরকে মাটি দেয় নাই, যে কোনো একটা স্থাপনায় রাখছে, যে তোমরা কি করো, এই লোকগুলোকে সাথে নিয়ে তুমি আর আল্লাহ তাআলা তার কাছে চাইলে তোমাদের দোয়া কবুল হইবে। তখন তারা ওই ওই লোকগুলোকে সাথে রাইখা দোয়া করতো মৃত্যু মৃত্যু ব্যক্তিদেরকে। এরপরে যখন ওই শ্রেণীর পরের শ্রেণীর লোকগুলো মারা গেল, এর পরের শ্রেণী যখন আসলো, তখন শয়তান বুদ্ধি দিল এই লাশ এইগুলোকে তোমরা একটা আকৃতি দাও, যে কোনো একটা, এগুলো তো পচে গেছে গলে গেছে, এটার একটা আকৃতি দাও। তখন তারা একটা আকৃতি দিল। তো আকৃতি পর্যায়ক্রমে তাদেরকে একটা মণ্ডপের মধ্যে রাখা হলো। তাদেরকে পরবর্তীতে এই পুনর্জন্মের পর পুনর্জন্ম আসার পরে একটা সময় বিকৃত হয়ে গেল একটা সমাজ। তখন তারা আল্লাহকে বাদ দিয়ে তখন ওই শ্রেণীর লোকগুলোকে, ওই মূর্তিগুলোকে সেজদা শুরু করে দিল। এইভাবে সনাতন ধর্ম শুরু হয়েছে। নূহ আলাইহিস সালামের পরের, অনেক পরের প্রজন্ম ওই সনাতন ধর্ম শুরু হয়েছে। তুমি তো শুধু ভারতে সৃষ্টি হয়েছে বিষয়টা তা না, এটা সৃষ্টি হয়েছে নূহ আলাইহিস সালামের পরে। এটা হচ্ছে শয়তানি ধর্ম, এক কথায় সনাতন মানে শয়তানি, শয়তানি ধর্ম। শয়তানের থেকে এ ধর্ম শিক্ষা হয়েছে। নবীরা আইসা কি তোমাদেরকে মূর্তি পূজা শিখাইছে? যুগে যুগে 25 জন নবী আসছে। তাই 25 জন নবীর ইতিহাস কি? তারা কি মূর্তি বানাইছে আর কইছে যে আসো তোমরা মূর্তি পূজা করো? আইসা তারা এক খোদার, এক রবের ইবাদত করার জন্য দাওয়াত দিছে। তারা কি মূর্তি দাওয়াত দিছে? হারামখোররা, হারামিরা। এখন যাইতেছে ধর্ম। আরে ভাই, নবীরা আসছে আল্লাহর অনুগত করার জন্য, তারা আসছে প্রতিনিধি করার জন্য দেশে, রাষ্ট্রে, সমাজে। যে সমাজে মানুষগুলো ভুল পথে আছে, তারা আইসা এক এক খোদার ইবাদত করো। আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এই স্রষ্টার ইবাদত করো। আর তোমরা আইসো সেই স্রষ্টারে বাদ দিয়া তোমরা নিজের মূর্তি বানাবা, শয়তানের মূর্তি বানাই তোমরা পূজা করবা।